90% মুসলমানদের দেশ। এদেশে মূর্তি সংস্কৃতি চলবে না, চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক যে ডাক দিয়েছেন, এটা মামুনুল হকের ব্যক্তিগত কথা নয়, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, আমাদের সকলকে মানতে হবে। ফাইন্নাহু কালামুল্লাহ। ঘর থেকে মূর্তি সরাও, বাড়ি থেকে মূর্তি সরাও, রাস্তা থেকে মূর্তি সরাও, দেশ থেকে মূর্তি সরাও। তোমরা তোমাদের ঘরে, তোমরা তোমাদের রাস্তায়, তোমরা তোমাদের রাজপথে, তোমরা তোমাদের দেশে আল্লাহর কালামের প্রতিচ্ছবি বানাও, আল্লাহর কালামের শিক্ষা জারি করে দাও। তাবাররাক বিল কোরআন, আল্লাহর রাসূল বলে কোরআন থেকে বরকত হাসিল করো। ফাইন্নাহু কালামুল্লাহ, কেননা কোরআন হলো আল্লাহর কালাম। খারাজা মিনহু, আল্লাহর কুদরতি জবান থেকে কোরআন বের হয়েছে। আমরা লন্ডনের পাসপোর্ট দিয়ে চলি না, আমরা এই দেশের মা মাটির বন্ধ, আমরা এই দেশের সন্তান। শুধু মনে রাখবো, আলেম ওলামা মুখ বুঝে সহ্য করে শুধু ইজ্জতের ভয়ে তোমাদের মতো ল্যাংটা স্যাংটা হওয়ার জন্য রাজনীতি করি না। যদি একবার নাই বাসাই, একটা বান্দর মাঠে টিকতে পারবি না, পারবি না। বিবাড়িয়ার অ্যাকশন, নবীনগরের অ্যাকশন, প্রত্যেকটা নাস্তিকের জুতা দিয়ে বাইরে জায়গায় জ্যান্ত কবর দেবো, ঠিক না? আল্লাহু আকবার। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন, নবীনগরের অ্যাকশন। আজকে সারা বাংলাদেশে উত্তাল হইচই মূর্তি আর ভাস্কর্য নিয়ে। সব তাকিয়ে আছে প্রধানমন্ত্রী কি বলে, ঠিক না? সরকার দলের নেতা কর্মীরা এবং মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে, এখন সবাই তাকিয়ে আছে প্রধানমন্ত্রীর দিকে। প্রধানমন্ত্রী চাইলেই ভাস্কর্য মূর্তিগুলো বন্ধ করতে পারে, যা হয়েছে এইগুলো ভাঙতে পারে। কথা বলুন, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে না নাই? আছে। তো আমাদের এখন উলামায়ে কেরামদের সিদ্ধান্ত হলো, মূর্তি আর ভাস্কর্য এ দুইয়ের ভেতরে কোনো ব্যবধান নাই। ভাস্কর্য যারে কয়, মূর্তিও তারে কয়। বউ আর স্ত্রী যেমন কোনো ব্যবধান নাই, মূর্তি ভাস্কর্যে তেমন কোনো ব্যবধান নাই। লাউ কদু যেমন কোনো ব্যবধান নাই, মূর্তি ভাস্কর্যের ভেতরে তেমন কোনো ব্যবধান নাই। তবে একজন ফেসবুকের গবেষক গবেষণা করে পাইছে সামান্য বেশ কম আছে। কি বেশ কম? কই মূর্তির পেছনে থাকে বাঁশ আর ভাস্কর্যের পেছনে থাকে রড। একটার পেছনে বাঁশ, আরেকটার পেছনে রড, এটুকু ব্যবধান। বাকি চূড়ান্ত ভাবে হারাম। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, মূর্তি ভাস্কর্য, প্রাণীর ভাস্কর্য নির্মাণ করা হারাম। কেউ যদি ইবাদত আর পূজার জন্য করে তাহলে শিরিক, পূজার নিয়ত না থাকলেও বানানো হারাম। অতএব এটা নিষিদ্ধ, ইসলাম সমর্থন করে না। অতএব আমরা আলেমরাও সমর্থন করতে পারি না। আমরা আমাদের ফতোয়া জানাইয়া দিলাম, মানা না মানা সরকারের ব্যাপার। মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য করে, এই ছাগলের ছাগল মূর্তি আর ভাস্কর্যের মধ্যে তুমি কি পার্থক্য করবা? কারণ মূর্তি আর ভাস্কর্যে কোনো পার্থক্য নাই। আলেমদের চাইতে কোরআন হাদিসের জ্ঞান তোমার বেশি হয় না, জুড়ে বলেন ঠিক ঠিক না? এই জন্য মুসলমান, এই দেশ ইসলামিক দেশ। এই দেশের প্রতিটা মাটির ক্ষণে ক্ষণে মুসলমানদের রক্তের দাগ মিশে আসে, জোরে বলেন ঠিক ঠিক না? এদের শাসন স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের বদলায়। মুসলমান 1947 সালে রক্ত দিয়েছে, মুসলমান 1952 সালে রক্ত দিয়েছে, মুসলমান 1971 সালে রক্ত দিয়েছে। ভাস্কর্য তৈরি করতে চায় বাংলার জমিনের মধ্যে। এ মুসলমান, তোমরা রাজি আছো তো সেই জমিনের মধ্যে, শাহজালালের জমিনের মধ্যে ভাস্কর্য তৈরি করা হবে না? কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না?
আর যদি আপনার ভাস্কর্য তৈরি করার ইচ্ছা হয়, আপনি ভারতের মধ্যে চলে যান, ভারতের মধ্যে গিয়া আপনি ভাস্কর্য তৈরি করেন, বাংলার জমিনের মধ্যে হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এত সহজ পেয়েছেন আমাদেরকে? সহজ কতটুকু? আবার বলে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে। কয় কলম লেখাপড়া করছস? এমপি গিরিজ জানি গেছস? কয় কলম লেখাপড়া করছস? আজকে আমি পরে আসছি ঘাট, আজকে পরে আসছি অভিধান, দেখলাম এই ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি কি জানেন ভাস্কর্য কোথা থেকে শুরু হয়েছে? ইব্রাহিমের দামের কোনো অভাব নাই, ঠিক কিনা জোরে কান? আল্লাহর বানানো ইব্রাহিম হলো আল্লাহর খলিল, মানুষের বানানো ইব্রাহিম হলো আসনাম, বুত, ঠিক কিনা জোরে কান? ভেঙ্গে ফেলো। আলী বলেন আল্লাহ ভেঙ্গে ফেলতাম, হ্যাঁ ভেঙ্গে ফেলো, তাড়াতাড়ি, লেট করবা না। হযরত আলী ভেঙ্গে ফেললেন। এমনি ডাক দেখো আল্লাহর পয়গম্বর, ওইটা তো ইসমাইল, ওইটা তো ইসমাইল, হ্যাঁ ওইটা তো জবিহুল্লাহ, ওইটা তো ইসমাইল। আল্লাহ রাসূল বললেন ইসমাইলও ভাঙবো। সুবহানাল্লাহ। 99 নামের এক পিলার স্থাপন করেছে। যান সেই বরিশাল ভান্ডারিয়া জালুকাটি এলাকায়, ওইখানে গিয়ে দেখেন জালুকাটি ভান্ডারিয়াতে বিশাল বড় কালিমা চত্বর, কালিমা চত্বরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ, হাজারো ধন্যবাদ। আর আমাদেরকে, আমাদের মাতার ছেড়ে দাসদেরকে খোলা ময়দানে আহ্বান করেন, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আনরুলস আপনারা রুলসে আসেন, খোলা ময়দানে আসেন, আসেন খেলা হবে। শুধু আপনারা জনগণের যে সেবক পুলিশ তারা আছেন, কোথায় কোথাও আপনাদের হাত ভেঙে আমরা বড়িগঙ্গায় বাঁচিয়ে দিব, বড়িগঙ্গায় বাঁচিয়ে দিব, বড়িগঙ্গায় বাঁচিয়ে দিব। শুধু আপনারা লিগ ছাড়া আছেন আর জনগণের সেবক পুলিশ ছাড়া মাঠে আছেন, আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। আমরা আরেকটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বসে পাহারা দিয়েছেন, বামে বসে পাহারা দিয়েছেন, পিছনে পাহারা দিয়েছেন, সামনে পাহারা দিয়েছেন। আমরাও আল্লাহর মামুন সাহেব সহ ফয়জুল করিম সহ যাদেরকে আপনারা আঘাত করবেন, আমরা কওমি ছাত্র ঐক্য পরিষদ গোটা বাংলাদেশের ছাত্র তৌহিদি জনতা, আমরা ডানে পাহারা দিব, বামে পাহারা দিব, সামনে পাহারা দিব, পিছনে পাহারা দিব। তারপরেও আমাদের ছেড়ে তাজ উলামায়ে কেরামের গায়ে হাত রাখতে দেব না, দেব না, দেব না, জোরে বলেন ঠিক কিনা? ফয়জুল করিম দামাত বরকাতুহুমের ঘর মটকে দেওয়ার উদ্যত আচরণ প্রকাশ পাইতেছে। মামুনুল হক সাহেবকে লাঞ্ছিত করার কর্মসূচি নিয়ে আগাইতেছেন। এই আগুন নিয়ে খেলবেন না। উলামায়ে কেরাম আপনাদের দুশমন নয়, তারা আপনাদের বন্ধু। অতএব উলামায়ে কেরামের ভাষা, তাদের অবস্থা, তাদের কর্মসূচি বোঝার চেষ্টা করুন।